পুরুষোত্তম। ইষ্টপ্রাণ দাদু মায়েরা সবার প্রতি রানন্দিত জয়গুরু। আজকের যুগে বহু মানুষ আত্মোপলব্ধি ও ঈশ্বরপ্রেমের পথে চলতে চাইলেও তারা প্রাচীন শাস্ত্রসমূহকে অপ্রাসঙ্গিক বা জটিল মনে করে এড়িয়ে চলেন। কেউ কেউ মনে করেন কেবল ঠাকুরকে মানলেই বা কিছু অর্থ দিলেই ঈশ্বর তুষ্টি লাভ হয়, কিন্তু পরমদয়াল শ্রী ঠাকুর এক্ষেত্রে একেবারে ভিন্ন ও সুস্পষ্ট অবস্থান গ্রহণ করেছেন। আমরা ওই বৈদিক লাইনেই যাব। স্পষ্ট নির্দেশ 5 সেপ্টেম্বর 1958 সালে শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে শ্রীকৃষ্ণদাস কথোপকথনে উঠে আসে এক গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। সৎসঙ্গে দেখি কি শাস্ত্র মানা উচিত। শ্রী শ্রী ঠাকুরের উত্তর অত্যন্ত গুরুত্ববহ। আমরা ওই বৈদিক লাইন এই যাব, অর্থাৎ সৎসঙ্গীদের জীবনধারা হবে বৈদিক শাস্ত্রসম্মত, যা বেদ, গীতা, উপনিষদ প্রভৃতি আদি ধর্মগ্রন্থকে আশ্রয় করে। বিরোধী মত থাকলেও শাস্ত্র এড়ানো নয়। কেষ্ট তখন বললেন, আমাদের শাস্ত্রে এত কন্ট্রাডিক্টরি কথা আছে যে করণীয় কোনটা তা অনেক সময় ঠিক পাওয়া যায়নি। শ্রী শ্রী ঠাকুর তার জবাবে বললেন, তা লাগবে না, পাখি দিয়ে কি কাজ হয়? শাস্ত্রে মতভেদ থাকলেও তাতে দ্বিধান্বিত হয়ে এড়িয়ে গেলে চলবে না, বরং গবেষণা, বিশ্লেষণ ও গুরু প্রদর্শিত পথে বিশুদ্ধ বোধ প্রতিষ্ঠাই কাম্য। গীতা বেদের সার, সকলের পাঠ্য। শ্রী শ্রী ঠাকুর বললেন, আমাদের বেদও নষ্ট হয়ে যায়নি, গীতাও নষ্ট হয়নি। গীতা হলো বেদের সামারি, সেটাকে তোলা লাগবে। অর্থাৎ গীতা হলো বেদের সারাংশ এবং প্রতিজন সৎসঙ্গের উচিত গীতাকে নিজের জীবনে তোলা, অর্থাৎ বাস্তব জীবনের প্রতিষ্ঠা করা। দশবিধ সংস্থার ত্যাগ নয়, পুনঃপ্রবর্তন জরুরি। তখন কেষ্টদা বললেন, এখানে আমরা যারা আছি তারা দশবিধ সংস্থার ক্রমশ ছেড়ে দিচ্ছি। তখন শ্রী শ্রী ঠাকুর জবাব দেন, আবার প্রবর্তন করা লাগে, ছাড়া কি ভালো? উপনয়ন, বিবাহ, শ্রাদ্ধ, গৃহপ্রবেশ, অগ্নিহোত্র, দান, ব্রত, প্রায়শ্চিত্ত ইত্যাদি আচারগুলো ত্যাগ নয়, পুনরায় প্রতিষ্ঠাই শ্রেয়। শুধু দান নয়, পূর্ণ আচার চর্চা প্রয়োজন। কিছু মানুষ বলেন, তার একটু দান করলে সব হবে। এই প্রসঙ্গে ঠাকুর বললেন, আমি তো কইনি যে আর সব পূজা টুজা ছেড়ে দাও। অর্থাৎ ঠাকুর নিজে কখনোই পূজা, ব্রত, আচার ইত্যাদি ত্যাগ করতে বলেননি, বরং তিনি বারবার শাস্ত্রসম্মত সুসংহত জীবনধারার উপর জোর দিয়েছেন। উত্তর দিতে না পারার মানে গলদ ঢুকেছে। শেষে ঠাকুর বললেন, তার মানে আমার এদের মধ্যে গলদ ঢুকেছে। যারা প্রশ্ন উত্তর দিতে পারেন না, ধর্মীয় তর্ক সদুত্তর দিতে অপারক, তারা মূলত ঈশ্বর ভাবনার ভিত থেকে বিচ্যুত হয়েছেন। শাস্ত্র ছাড়া সত্যাচরণ অসম্ভব। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের মতে সৎসঙ্গে হতে গেলে কেবল বিশ্বাস বা আবেগ যথেষ্ট নয়, চাই সত্য, শাস্ত্র, সংস্কার ও সচেতন সাধনার সম্মিলন। শাস্ত্র মানা মানে
ঠাকুরকে মানা। শাস্ত্র মানা মানে ঠাকুরকে মানা। শাস্ত্র ত্যাগ মানে ঠাকুরের আদর্শ থেকে বিচ্যুতি। শ্রী শ্রী ঠাকুর তার জীবন ও বাণীর মাধ্যমে আমাদেরকে আহ্বান জানিয়েছেন, শাস্ত্রসঙ্গতভাবে নিজের অস্তিত্বকে উন্নত করো, তাহলে ইষ্ট সঙ্গ সম্ভব। সবাইকে জয়গুরু।